কংগ্রেস একা লড়াই করছে, যার নেপথ্যে কারিগর করতে গেলে এক কথায় আপনি এত বড় একটা মাস্টার স্ট্রোক দিলেন, কি প্রতিক্রিয়া এবার আপনার? সবটাই সময়ের দাবি এবং আমাদের র্যাঙ্ক এন্ড ফাইলের যে তাদের চিন্তা, একদম ব্লক নেতা, বুথ নেতা, অঞ্চল নেতাদের তাদের সমষ্টিগত চাহিদা আর সর্বোপরি বাংলার মানুষের চাহিদা। কারণ 48 বছর ক্ষমতায় নেই, তারপরেও আপনি যদি উত্তরপাড়া থেকে শুরু করে চলতে থাকেন তারকেশ্বর পর্যন্ত ছাড়িয়ে, তাহলে দেখবেন হুগলি জেলায় যা কিছু তৈরি জিনিস আছে সেটা কংগ্রেস আমলে কোনোটা বন্ধ হয়ে গেছে, যেমন ওয়েলিংটন জুট মিল বন্ধ আছে, কিন্তু আছে। হেস্টিংস জুট মিল চলছে, হিন্দ মোটর বন্ধ করে দিয়েছে, ডানকুনি কোল কমপ্লেক্স বন্ধ করে দিয়েছে। আমাকে এখান পর্যন্ত, এই শ্রীরামপুর পর্যন্ত এসে বলুন যে কংগ্রেস জামানার পর যারা ক্ষমতায় এসছেন সেই রকম রাজনৈতিক দলের কি কি বানিয়েছে, একটা নাম বলুন। এবং তৃণমূল এই যে 15 বছর, একটা নাম বলুন। অন্যদিক থেকে এই যে প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি হওয়ার কারণে আপনাকে পুরো রাজ্য জুড়ে প্রচারে সৃষ্টি হচ্ছে, নিজের বিধানসভা কেন্দ্রে সেই অর্থে প্রচার করতে পারছেন, এক কথায় কি চ্যালেঞ্জিং হলো বিষয়টা? আমি শুধু কংগ্রেসের প্রতিনিধি নয়, কংগ্রেসের আমি এখানে প্রার্থী নয়, আমি শ্রীরামপুরবাসীর প্রার্থী। শ্রীরামপুরবাসী যদি ভালো মনে করেন আমায় নির্বাচিত করবেন। আমি ব্যানার, ফেস্টুন, হোর্ডিং, প্রচুর প্রচার, এতে আমি বিশ্বাসী নই। কারণ শ্রীরামপুরের যারা ভোটার তাদের আমি বিদগ্ধ, তাদের উৎকর্ষতা, তাদের মেধা, তাদের নিজেদের সচেতনতা, রাজনৈতিক সচেতনতা আমি বিশ্বাস করি। তারা বিচার করবেন কোন প্রার্থী ভালো, কোন প্রার্থী ভালো নয়, কারা করাপশনের সঙ্গে যুক্ত আছেন, সেই দলের কারা সদস্য আছেন। তো সমষ্টিগত মিলে তারা চিন্তা গ্রহণ করবেন কাকে ভোট দেওয়া দরকার, কাকে নয়। ব্যানার, ফেস্টুন এসব যদি জাঁকজমকে যাবেন, কোন সংগঠন আছে কি নেই এসব বিচার নয়। আপনাকে দেখতে হবে আপনার কণ্ঠস্বর, আপনার আওয়াজ যিনি হবেন বিধানসভার ভেতরে, সেই মানুষটি। আমি মনে করি শ্রীরামপুরবাসী 4 তারিখের জন্য আমি অপেক্ষা করছি, অতএব আমি কাউকে প্রতিপক্ষ ভাবছি। দেখা গেছে যে দুদিন আগে ইশতেহার পেশ করলেন তৃণমূলের এখানকার প্রার্থী তিনি বললেন যে শ্রীরামপুরকে পর্যটন কেন্দ্র বানাবে। এর পাশাপাশি দেখা গেল যে বিজেপির যিনি প্রার্থী আছেন ভাস্কর ভট্টাচার্য, তিনিও বলছেন যে আমি 2016 সাল থেকে বলে আসছি যে শ্রীরামপুরটাকে পর্যটন কেন্দ্র বানাতে হবে। কি বলবেন? আমি এরা শ্রীরামপুরের কথাই বলছে কেন? যত মত তত পথের যে জায়গা তার নাম হুগলি। গঙ্গা পেরিয়ে যে হুগলি শুরু হয়, সেই হুগলি কামারপুকুর যেমন আছে, ইমামবাড়া মসজিদ আছে, এখানে বিখ্যাত চার্চ আছে, এখানে তারকেশ্বরের মন্দির আছে, এখানে আমাদের দীর্ঘদিনের 600 বছরের উপরে আমাদের জগন্নাথের মন্দির আছে। তো আমরা এই জায়গাটাকে শুধু শ্রীরামপুর করবো কেন? নিশ্চয়ই শ্রীরামপুরের যিনি প্রতিনিধি হবেন তিনি বলবেন। আর যারা ক্ষমতায় আছেন তারা করতে পারলেন না কেন? বিজেপি 14 সাল থেকে দেশের ক্ষমতায়, বিজেপি তো করতেই পারতেন। এটা রাষ্ট্রীয় একটা পর্যটন কেন্দ্র, কেন করতে পারেননি? 18 জন এমপি ছিল, 12 জন এমপি ছিল, 77 জন বিধায়ক ছিল, এই জেলা থেকে মেম্বার অফ পার্লামেন্ট জিতেছিল, কেন করতে পারলো? আর তৃণমূল পৌরসভা তাদের, কাউন্সিলর তাদের, এমএলএ তাদের, এমপি তাদের। লজ্জা করে না? একটা হচ্ছে ওভারব্রিজ করতে পারে না। তার মানে ওনাদের আগে যারা ছিলেন তারা অপদার্থ ছিলেন। কি বলতে চাইছেন? বর্তমান যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মানে কল্যাণবাবুকে অপদার্থ বলছেন, তিনি আগের বিধায়ক যিনি ছিলেন তাকে অপদার্থ বলছেন, পৌরসভাকে অপদার্থ বলছেন, তিনি করবেন বলে বলছেন। 15 বছর সরকারে আছে, তারপরেও তিনি বলছেন আমি করবো, আমাকে জিতিয়ে দিন। এবার চমৎকার বলছেন হুঁশিয়ারি দিয়ে যে এবার যদি আমরা ক্ষমতায় আসি উত্তরপ্রদেশের মতো এখানেও ভুলতে যাচ্ছে। দিলীপ বাবু এইসব কথা বলেন, আর দলও জানেন, আর পরিবারও জানেন, সবাই জানেন। দিলীপ বাবু এইসব বলতে থাকুন, তিনি স্বমহিমা নিজের জায়গায় নিজে থাকুন। একদিকে তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার যুবসাথী প্রকল্প, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্প আনা হচ্ছে, 3000 টাকা করে দেওয়া হবে। একদম জালিয়াতির ব্যাপার। বিহারে এইরকম 10,000 টাকা দিয়ে ভোট নিয়েছিল, তারপরে বলেছে 10,000 টাকা ফেরত দাও, ব্যাংক থেকে চিঠি যাচ্ছে। এখানে এই 3000 করে পড়বেন না। এইসব অনুদান দিয়ে মানুষকে তার স্বাধীনতা কেনা যাবে না।
নন্দীগ্রাম থেকে ছাত্র নেতা হয়ে আপনি উঠে এসেছেন এবং একেবারে এখন রাজ্য সভাপতি। বিশাল একটা লং মানে স্বপ্নের দৌড় বলা চলে। সেখান থেকে বর্তমানে ইয়াং জেনারেশন যারা এরকম গ্রাম থেকে উঠে আসতে চাইছে তাদের ক্ষেত্রে আপনি কি বার্তা রাখবেন? গ্রাম দিয়ে শহর ঘেরতে হবে। যত নেতা আছে সবাই গ্রাম থেকে উঠে এসছে, ফুটবল প্লেয়ারই হোক আর ক্রিকেট প্লেয়ারই হোক আর রাজনীতির ময়দানে খেলার যারা সাথী হোক। শহর আর গ্রামের বিভেদ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু 80% গ্রাম নিয়ে আমাদের এই বাংলা। স্বাভাবিকভাবে গ্রামকে বাদ দিয়ে তো আর বাংলা হয় না। নির্বাচনের আগে দেখা যাচ্ছে যে রাজ্যের দিকে দিকে ইডি সিবিআই হানা দিচ্ছে, বিভিন্ন বাড়ি থেকে দেখা যাচ্ছে যে ইডি সিবিআই হানা দিচ্ছে, কি বলবেন? আবার কি বলার আছে, এটা দৃষ্টি ঘোরাবার একটা লক্ষ্য।